পৃষ্ঠা 166 ইন কন্টিনিউয়েশন। প্রশ্ন 26, নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, হয় পি অথবা কিউ নয়, এমন যে কিউ, অতএব এমন নয় যে পি। বি, হয় পি অথবা কিউ নয়, এমন যে কিউ, অতএব এমন যে পি। উত্তর এ, যৌগিক যুক্তি। হয় পি অথবা কিউ নয়, এমন যে কিউ, অতএব এমন নয় যে পি। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, হয় পি অথবা কিউ নয়, এমন যে কিউ, সুতরাং এমন নয় যে পি। পৃষ্ঠা 167। যুক্তি। অবৈধ বা দোষযুক্ত বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ, একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে অস্বীকারজনিত দোষ। বিচার। এরূপ যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তি রূপে গ্রাহ্য। এরূপ বৈকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে একটি বিকল্পকে অস্বীকার করে নেওয়া হয়েছে এবং এরপর অপর বিকল্পটি সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষ যুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হল একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে অস্বীকারজনিত দোষ। বি, যৌগিক যুক্তি। হয় পি অথবা কিউ নয়, এমন যে কিউ, অতএব এমন যে পি। এই যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, হয় পি অথবা কিউ নয়, এমন যে কিউ, সুতরাং এমন যে পি। যুক্তি। বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ, কোনো দোষ নেই। বিচার। এরূপ যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তি রূপে গ্রাহ্য। বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হল প্রথমে একটি বিকল্পকে অস্বীকার করে পরে অপর বিকল্পকে স্বীকার করে নিতে হয়। এখানেও প্রথমে একটি বিকল্পকে অস্বীকার করা হয়েছে এবং তারপরে অপর বিকল্পটিকে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। প্রশ্ন 27, নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, হয় বৃষ্টি পড়বে অথবা রোদ উঠবে। বৃষ্টি পড়েনি, অতএব রোদ ওঠেনি। বি, হয় তুমি কলকাতা যাবে অথবা তুমি মুম্বাই যাবে। তুমি মুম্বাই যাবে না, অতএব তুমি কলকাতায় যাবে। উত্তর এ, যৌগিক যুক্তি। হয় বৃষ্টি পড়বে অথবা রোদ উঠবে। বৃষ্টি পড়েনি, অতএব রোদ ওঠেনি। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, হয় বৃষ্টি পড়বে অথবা রোদ উঠবে। বৃষ্টি পড়েনি, সুতরাং রোদ ওঠেনি। যুক্তি। অবৈধ বা দোষযুক্ত বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ, একটি বিষয়কে অস্বীকার করে অপর বিকল্প অস্বীকারজনিত দোষ। অপর বিকল্পকে অস্বীকারজনিত দোষ। বিচার। এরূপ যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি
বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তিরূপে গ্রাহ্য। এরূপ বৈকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে একটি বিকল্পকে প্রথমে অস্বীকার করে নেওয়া হয়েছে এবং অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এইরূপ প্রক্রিয়াটি বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হলো প্রথমে একটি বিকল্পকে অস্বীকার করে নিয়ে অপর বিকল্পকে অস্বীকার জনিত দোষ। পৃষ্ঠা 168। বি যৌগিক যুক্তি। হয় তুমি কলকাতা যাবে অথবা তুমি মুম্বাই যাবে। তুমি মুম্বাই যাবে না, অতএব তুমি কলকাতায় যাবে। যুক্তিটিকে তর্কবিজ্ঞান সম্মতভাবে সাজালে পাই, হয় তুমি কলকাতা যাবে অথবা তুমি মুম্বাই যাবে। তুমি মুম্বাই যাবে না, সুতরাং তুমি কলকাতা যাবে। যুক্তি বৈধ, প্রাকল্পিক, নিরপেক্ষ, ন্যায়। দোষ কোনো দোষ নেই। বিচার এরূপ যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তিরূপে গ্রাহ্য। বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হল প্রথমে একটি বিকল্পকে অস্বীকার করে পরে অপর বিকল্পকে স্বীকার করে নিতে হয়। এখানেও প্রথমে একটি বিকল্পকে পক্ষ যুক্তিবাক্যে অস্বীকার করা হয়েছে, তারপর অপর বিকল্পটিকে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। প্রশ্ন 28। নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, হয় তুমি ছবি দেখবে অথবা তুমি নিজেই ছবি দেখবে। হয় তুমি ছবি দেখবে অথবা তুমি নিজেই ছবি হবে। তুমি নিজে ছবি নও, অতএব তুমি ছবি দেখবে না। বি, অনিন্দিতা গান করবে অথবা নাচবে। অনিন্দিতা গান করবে না, অতএব সে নাচবে। মার্কস 3+3। উত্তর এ যৌগিক যুক্তি। হয় তুমি ছবি দেখবে অথবা তুমি নিজেই ছবি হবে। তুমি নিজে ছবি নও, অতএব তুমি ছবি দেখবে না। যুক্তিটিকে তর্কবিজ্ঞান সম্মতভাবে সাজালে পাই, হয় তুমি ছবি দেখবে অথবা তুমি নিজেই ছবি হবে। তুমি নিজে ছবি নও, সুতরাং তুমি ছবি দেখবে না। যুক্তি অবৈধ বা দোষযুক্ত বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে অস্বীকার জনিত দোষ। বিচার এরূপ যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তিরূপে গ্রাহ্য। এরূপ বৈকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে একটি বিকল্পকে প্রথম অস্বীকার করে নেওয়া হয়েছে এবং অপর বিষয়টিকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হল
একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে অস্বীকারজনিত দোষ। বি, যৌগিক যুক্তি। অনিন্দিতা গান করবে অথবা নাচবে। অনিন্দিতা গান করবে না, অতএব সে নাচবে। যুক্তিটিতে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই অনিন্দিতা গান করবে অথবা নাচবে। অনিন্দিতা গান করবে না, সুতরাং সে নাচবে। যুক্তি বৈধ, প্রাকল্পিক, নিরপেক্ষ, ন্যায়। দোষ, কোনো দোষ নেই। বিচার এইরূপে যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য, অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তি রূপে গ্রাহ্য। বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হল প্রথমে একটি বিকল্পকে অস্বীকার করে পরে অপর বিকল্পকে স্বীকার করে নিতে হয়। এখানেও প্রথমে পক্ষ যুক্তি বাক্যে একটি বিকল্পকে অস্বীকার করা হয়েছে এবং তারপর পরে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধরূপে গণ্য হয়েছে। পৃষ্ঠা 169। পৃষ্ঠা 169, প্রশ্ন 29। নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, হয় সুস্মিতা পরীক্ষায় ভালো ফল করবে অথবা সুমন পরীক্ষায় ভালো ফল করবে। সুস্মিতা পরীক্ষায় ভালো ফল করেছে, অতএব সুমন পরীক্ষায় ভালো ফল করেনি। বি, হয় সে যাত্রাশিল্পী অথবা সে চিত্রশিল্পী। সে চিত্রশিল্পী নয়, অতএব সে যাত্রাশিল্পী নয়। উত্তর এ। এই সবগুলি মার্কস 3+3 আছে। যৌগিক যুক্তি হয় সুস্মিতা পরীক্ষায় ভালো ফল করবে অথবা এ। যৌগিক যুক্তি হয় সুস্মিতা পরীক্ষায় ভালো ফল করবে অথবা সুমন পরীক্ষায় ভালো ফল করবে। সুস্মিতা পরীক্ষায় ভালো ফল করেছে, অতএব সুমন পরীক্ষায় ভালো ফল করেনি। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই হয় সুস্মিতা পরীক্ষায় ভালো ফল করবে অথবা সুমন পরীক্ষায় ভালো ফল করবে। সুস্মিতা পরীক্ষায় ভালো ফল করেছে, সুতরাং সুমন পরীক্ষায় ভালো ফল করেনি। যুক্তি অবৈধ বা দোষযুক্ত বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ একটি বিকল্পকে স্বীকার করে অপর বিকল্পকে অস্বীকারজনিত দোষ। বিচার এরূপ যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে গণ্য এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য, অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তি রূপে গ্রাহ্য। এইরূপ বৈকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে একটি বিকল্পকে প্রথমে স্বীকার করে নেওয়া হয়েছে, এরপর অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হল একটি বিকল্পকে স্বীকার করে নিয়ে অপর বিকল্পকে অস্বীকারজনিত দোষ। বি, যৌগিক যুক্তি
হয় সে যাত্রাশিল্পী অথবা সে চিত্রশিল্পী। সে চিত্রশিল্পী নয়, অতএব সে যাত্রাশিল্পী নয়। হয় সে যাত্রাশিল্পী অথবা সে চিত্রশিল্পী। সে চিত্রশিল্পী নয়, সুতরাং সে যাত্রাশিল্পী নয়। যুক্তি: অবৈধ বা দোষযুক্ত বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে অস্বীকারজনিত দোষ। বিচার: যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তিরূপে গ্রাহ্য। এইরূপ বৈকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে একটি বিকল্পকে প্রথমে অস্বীকার করে নেওয়া হয়েছে এবং অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হলো একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে অস্বীকারজনিত দোষ। প্রশ্ন 30। নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, হয় সে জীবিত অথবা সে মৃত। সে মৃত নয়, অতএব সে জীবিত। বি, সে বিচারক অথবা বিচার প্রার্থী। সে বিচারক নয়, অতএব সে বিচার প্রার্থী। উত্তর: এ। যৌগিক যুক্তি: হয় সে জীবিত অথবা সে মৃত। সে মৃত নয়, অতএব সে জীবিত। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই: হয় সে জীবিত অথবা সে মৃত। সে মৃত নয়, সুতরাং সে জীবিত। পৃষ্ঠা 170। যুক্তি: বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: কোনো দোষ নেই। বিচার: এরূপ যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তিরূপে গ্রাহ্য। বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হলো প্রথমে একটি বিকল্পকে অস্বীকার করে পরে অপর বিকল্পকে স্বীকার করে নিতে হয়। এখানেও প্রথমে একটি বিকল্পকে পক্ষ যুক্তিবাক্যে অস্বীকার করা হয়েছে, তারপর অপর বিকল্পটিকে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধরূপে গণ্য হয়েছে। বি, যৌগিক যুক্তি: সে বিচারক অথবা বিচার প্রার্থী। সে বিচারক নয়, অতএব সে বিচার প্রার্থী। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই: সে বিচারক অথবা বিচার প্রার্থী। সে বিচারক নয়, সুতরাং সে বিচার প্রার্থী। যুক্তি: বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: কোনো দোষ নেই। বিচার: এরূপ যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তিরূপে গ্রাহ্য। বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হলো প্রথমে একটি বিকল্পকে অস্বীকার করে পরে অপর বিকল্পকে স্বীকার করে নিতে হয়। এখানেও প্রথমে একটি বিকল্পকে পক্ষ যুক্তিবাক্যে অস্বীকার করা হয়েছে, তারপর অপর বিকল্পটি সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে
এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। 31 প্রশ্ন 31, নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, ডেমিয়ার্জ শব্দটি ব্যবহার করেছেন প্লেটো অথবা অ্যারিস্টটল। অ্যারিস্টটল শব্দটি ব্যবহার করেননি, অতএব শব্দটি প্লেটো ব্যবহার করেছেন। বি, যুক্তিটি বৈধ অথবা অবৈধ। যুক্তিটি বৈধ নয়, অতএব সেটি অবৈধ। এ, যৌগিক যুক্তি। ডেমিয়ার্জ শব্দটি ব্যবহার করেছেন প্লেটো অথবা অ্যারিস্টটল। অ্যারিস্টটল শব্দটি ব্যবহার করেননি, অতএব শব্দটি প্লেটো ব্যবহার করেছেন। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, ডেমিয়ার্জ শব্দটি ব্যবহার করেছেন প্লেটো অথবা অ্যারিস্টটল। অ্যারিস্টটল ডেমিয়ার্জ শব্দটি ব্যবহার করেননি, সুতরাং প্লেটো ডেমিয়ার্জ শব্দটি ব্যবহার করেছেন। যুক্তি, বৈধ, বৈকল্পিক, নিরপেক্ষ, ন্যায়। দোষ, কোনো দোষ নেই। বিচার, এরূপ যুক্তিটি একটি বৈকল্পিক, নিরপেক্ষ, ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তিরূপে গ্রাহ্য। বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হলো প্রথমে একটি বিকল্পকে অস্বীকার করে পরে অপর বিকল্পকে স্বীকার করে নিতে হয়। এখানেও প্রথমে একটি বিকল্পকে পক্ষ যুক্তিবাক্যে অস্বীকার করা হয়েছে, তারপর অপর বিকল্পটিকে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। বি, যৌগিক যুক্তি। যুক্তিটি বৈধ অথবা অবৈধ। যুক্তিটি বৈধ নয়, অতএব সেটি অবৈধ। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যুক্তিটি বৈধ অথবা অবৈধ। যুক্তিটি বৈধ নয়, সুতরাং সেটি অবৈধ। পৃষ্ঠা 171। যুক্তি, বৈধ, বৈকল্পিক, নিরপেক্ষ, ন্যায়। দোষ, কোনো দোষ নেই। বিচার, এরূপ যুক্তিটি একটি বৈকল্পিক, নিরপেক্ষ, ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তিরূপে গ্রাহ্য। বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হলো প্রথমে একটি বিকল্পকে অস্বীকার করে পরে অপর বিকল্পটিকে স্বীকার করে নিতে হয়। এখানেও প্রথমে একটি বিকল্পকে পক্ষ যুক্তিবাক্যে অস্বীকার করা হয়েছে, তারপর অপর বিকল্পটিকে সিদ্ধান্তে স্বীকার হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। প্রশ্ন, আচ্ছা, এবার হলো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। মার্কস 3। প্রশ্ন 1, অযৌগিক বা নিরপেক্ষ যুক্তি কি? উদাহরণসহ ব্যাখ্যা করো। উত্তর, নিরপেক্ষ যুক্তি কোনো যুক্তির বচনগুলির সবকটি যদি নিরপেক্ষ হয়
তবে সেই যুক্তিকে বলে নিরপেক্ষ যুক্তি বা ক্যাটাগরিক্যাল আর্গুমেন্ট। এরূপ যুক্তিতে সাপেক্ষ বচনের কোনো স্থান নেই। উদাহরণ: যুক্তি: সকল মানুষ হয় মরণশীল। অ্যারো দিয়ে লেখা আছে নিরপেক্ষ বচন। রাম হয় মানুষ। অ্যারো দিয়ে আছে নিরপেক্ষ বচন। সুতরাং রাম হয় মরণশীল। অ্যারো দিয়ে লেখা নিরপেক্ষ বচন। যুক্তিটির আকার। উদাহরণ: সকল এম হয় পি। অ্যারো দিয়ে নিরপেক্ষ বচন। এস হয় এম। অ্যারো দিয়ে নিরপেক্ষ বচন। সুতরাং এস হয় পি। অ্যারো দিয়ে নিরপেক্ষ বচন। ব্যাখ্যা: এই যুক্তিটির ক্ষেত্রে দেখা যায় যে এখানে মোট 3টি রচনা রয়েছে। এই 3টি বচনের সবকটিই কিন্তু নিরপেক্ষ রূপে গণ্য। এখানে কোনো সাপেক্ষ বচন নেই। সে কারণেই এরূপ যুক্তিকে বলা হয় নিরপেক্ষ যুক্তি। এরূপ যুক্তি কখনোই সাপেক্ষ ও নিরপেক্ষ বচনের সমাহার নয় বলে একে বলা হয় অযৌগিক যুক্তি। প্রশ্ন 2। নিচের যুক্তিটির বৈধতা বিচার করো। যদি পি নয় তবে কিউ নয়, এমন যে কিউ, অতএব এমন যে পি। উত্তর: যৌগিক যুক্তি। যদি পি নয় তবে কিউ নয়, এমন যে কিউ, অতএব এমন যে পি। যুক্তিটিকে তর্কবিজ্ঞান সম্মতভাবে সাজালে পাই, যদি পি নয় তবে কিউ নয়, এমন যে কিউ, সুতরাং এমন যে পি। যুক্তি: বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: কোনো দোষ নেই। বিচার: যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হল অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হয়। এখানেও অনুপকে পক্ষ যুক্তি বাক্যে অস্বীকার করা হয়েছে এবং পূর্বককে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। প্রশ্ন 3। নিচের যুক্তিটির বৈধতা বিচার করো। যদি পি নয় তবে কিউ, এমন যে কিউ, অতএব এমন যে পি। উত্তর: যৌগিক যুক্তি। যদি পি নয় তবে কিউ, এমন যে কিউ, অতএব এমন যে পি। যুক্তিটিকে তর্কবিজ্ঞান সম্মতভাবে সাজালে পাই, যদি পি নয় তবে কিউ, এমন যে কিউ, সুতরাং এমন যে পি। পৃষ্ঠা 17। যুক্তি: অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: অনুককে স্বীকার করে পূর্বককে অস্বীকারজনিত দোষ। বিচার: উপযুক্ত যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি দুটি বচন নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হয়। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গ্রাহ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে অনুককে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করা হয়েছে।
প্রারম্ভিক যুক্তির নিয়ম হলো এই যে পূর্বককে স্বীকার করে অনুককে স্বীকার করতে হয়, কিন্তু এখানে অনুককে স্বীকার করে পূর্বককে অস্বীকার করায় যুক্তিটি দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হলো অনুককে স্বীকার করে পূর্বককে অস্বীকারজনিত দোষ। প্রশ্ন 4, নিচের যুক্তিটির বৈধতা বিচার করো। পি হলে কিউ হবে, পি হয়নি অতএব কিউ হয়নি। যৌগিক যুক্তি, পি হলে কিউ হবে, পি হয়নি অতএব কিউ হয়নি। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি পি তবে কিউ, এমন নয় যে পি, সুতরাং এমন নয় যে কিউ। যুক্তি, অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ, পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। বিচার, যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য, অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য, সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। এরূপ প্রাথমিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে পূর্বককে প্রথমে অস্বীকার করে নেওয়া হয়েছে, এরপর অনুককে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হলো পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। প্রশ্ন 5, নিচের যুক্তিটির বৈধতা বিচার করো। যদি ডিম ফোটে তবে তা থেকে মুরগি হয়, ডিমটি ফোটেনি অতএব মুরগি হয়নি। যৌগিক যুক্তি, যদি ডিম ফোটে তবে তা থেকে মুরগি হয়, ডিমটি ফোটেনি অতএব মুরগি হয়নি। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি ডিম ফোটে তবে তা থেকে মুরগি হয়, ডিমটি ফোটেনি সুতরাং মুরগি হয়নি। যুক্তি, অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ, পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। বিচার, যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য, অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য, সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে পূর্বককে প্রথমে অস্বীকার করে নেওয়া হয়েছে, এরপর অনুককে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের বিরোধী হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হলো পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ।